আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশবাসী, আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের দেশে যদি পুলিশ আর র্যাব 24 আওয়ার্স যদি বাংলাদেশে সার্ভিস দেন জনসেবার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি জানেন, আমাদের দেশে শান্তি এবং সন্ত্রাসমুক্ত এবং দর্শনমুক্ত আপনার চাঁদামুক্ত নেশামুক্ত একটা রাষ্ট্র গঠন করা কোনো ব্যাপারই না। শুধু রাষ্ট্রীয়ভাবে এই র্যাব আর প্রশাসন যদি বলে যে আজকের পর থেকে আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না, এমনকি আমাদের ভিতরে যারা চাঁদাবাজি করব আমরা তাদেরকেও প্রতিরোধ করব, এইভাবে যদি শুধু একটু বলে না, বিশ্বাস করেন 1 মাস লাগবো না, 3 দিনে বাংলাদেশের পরিবর্তন। যদি র্যাব খালি একবার ঘোষণা দেয় না, যে মোহাম্মদপুর বলেন বা ঢাকার যে আমাদের 8টা বিভাগের ভিতরে যে কোনো সিটিতে শুধু একবার ঘোষণা দেয় না যে এই সিটিতে খালি প্রত্যেক থানার ওসিরা যদি বলে না যে কোনো কিশোর গ্যাং 17 বছরের নিচে কোনো ছেলের হাতে যদি কোনো অস্ত্র পাই আমরা ক্রস ফায়ার দেবো, এরপরের দিন দেখবেন বাংলাদেশে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, বিশ্বাস করেন চাঁদামুক্ত বাংলাদেশ। শুধু এই প্রশাসন বাইরে যদি খালি একটু উদ্যোগ নেয় না, কিছুই না, গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো কোনো ব্যাপারই না। আমি সৌদি আরবে দীর্ঘদিন প্রশাসনিকভাবে আমি সৌদি আরবে বিভিন্ন এই জায়গায় আশকারি ক্যাম্প বলে, অর্থাৎ পুলিশ ক্যাম্প, বিভিন্ন ক্যাম্পে এক থানা থেকে কাগজ আরেক থানায় নিয়ে যেতাম, আরেক থানা থেকে আরেক জায়গায় ওদের গাওয়া টাওয়া বানাইতাম। আমি চাকরি করতাম আর কি থানায় থানায়। তা আমি দেখতাম যে এই সৌদি আরবের কোনো পুলিশ যদি ভুল করে অন্যায় করে, তাই সে যদি কোনো সৌদি পুলিশ টাকা পয়সা যদি খায়, তাহলে তারা কী করে জানেন, যেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে ওই প্রাইমারি স্কুলে যাইয়া ওই টাকা দিয়ে গলার মালা বানায় নিয়ে পরে এই ছাত্রদের সামনে ওরা দাঁড়া করে বলে যে তোমাদের মতো ছাত্র ছিল, বিদ্যা শিক্ষা অর্জন করে পরীক্ষা দিয়ে রাষ্ট্রের দায়িত্ব নিতে যেয়ে চুরি করছে, এই অপরাধে তাকে এই অপমান তোমাদের সামনে আনছি, এই স্কুলের ছাত্র, তোমরা ওর মতো হইও না। এইভাবে ছাত্রদেরকেও শিক্ষা দেয় এবং ওই স্কুলের ওই প্রশাসন যে কর্মকর্তা পুলিশ ওরা এইভাবে বুঝিয়ে দেয়। এই যে সৌদি আরবের আইন কানুন, কথা বলছেন, কোনো অপরাধীরে ধরলে তারা জুতার মালা দিয়া টেকা দিয়া জুতার মালা গলা বানাইয়া পরে নিয়ে স্কুলে যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে ওই প্রতিষ্ঠানে নিয়ে যায়। সরকারি কর্মকর্তা যারা আছেন তাদেরকে এইভাবে অপমান করা হয়, তারপর চাকরি থেকে বের করে দেয়। যদি আমাদের বাংলাদেশে নিয়মটা করতো না, প্রত্যেক জেলায় এক বিভাগের লোক আরেক বিভাগের রাষ্ট্রের কোনো দায়িত্ব পাবে না, ও যে বিভাগের আর ওই বিভাগের দায়িত্ব দিতে হবে। এভাবে সৌদি আরবে চলতেছে, কথা বুঝছেন। তাই সকলের কাছে আমি বলতে চাই, যদি আমাদের বাংলাদেশের প্রশাসন বাইরা তাদের সম্মান, পুলিশের সম্মান, র্যাবের সম্মান যদি ফিরিয়ে আনতে চায়, আল্লাহ রাস্তায় আপনারা শুধু ঘোষণা দেন যে কোনো কিশোর গ্যাং যদি আমরা পাই আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। শুধু ঘোষণা দেন আপনি যে প্রত্যেকটা থানার প্রশাসন থানার ভিতরে থাকবো না, আপনার 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টার ডিউটি আপনি রাস্তায় থাকেন, জনগণের সেবায় রাস্তায় পাহারাদার হিসেবে কাজ করেন, দেখবেন বাংলাদেশের কোথাও কোনো অকারেন্স ঘটবে না, এটা আমি আত্মবিশ্বাস দিয়ে বলতে পারি। তাই প্রশাসন এবং র্যাব যদি ঘোষণা দেয় বাংলাদেশ দর্শনমুক্ত, চাঁদাবাজ মুক্ত, তারপর আপনার যত ধরনের অন্যায় অপরাধ আছে সব 3 দিনে নির্মূল হবে। শুধু প্রশাসন বাইরে একটু মুখ দিয়ে বলেন। ভালো থাকবেন প্রিয় বাংলাদেশবাসী, আগামী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমি একটা কোম্পানিতে আছি, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, আমার কাছে ভালো ভালো উপদেশ পাবেন।